হায়রে আমার মায়ার নবী, কেমন নবী! আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কই নবী গো, আপনি নবীরে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কি শান দিছি, কি মর্যাদা দিছি, আমি আল্লাহ তার থেকে বেশি সম্মান, তার থেকে বেশি মর্যাদা আপনি মায়ার নবীর জন্যই আমি পরকালে রাইখা দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর মক্কার ওই সমস্ত সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, আমি মায়ার নবী এই মক্কার মধ্যে থাকতে পারবো না, আমার মদিনার মধ্যে চইলা যাইতে হবে। মদিনার মধ্যে আমার যাওয়ার জন্য আমার আল্লাহ বলছে। আবু বকরের ডাক দিছে, আবু বকর রে, আবু বকর, আমি মায়ার নবীর সাথে তুমি হইবা আমার ওই জায়গার মধ্যে মদিনার মধ্যে যাওয়ার সঙ্গী, মদিনার মধ্যে যাওয়ার সফর সঙ্গী হইবা তুমি আবু বকর। আবু বকর সাধারণ কোন মানুষ না, আবু বকর বাবা তিনি এমন আবু বকর যার আমলের মতো পৃথিবীর কোন মানুষের আমল এখনো পর্যন্ত হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আবু বকর 6 মাস আগে আল্লাহর নবী বলছে, আবু বকর তুমি আমার সাথে আমার সঙ্গের সাথী হইবা, হিজরতের সাথী হইবা তুমি। 6 মাস পর্যন্ত আবু বকর ঘুমাই না। আমার মায়ের নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মদিনায় যান আমরা কিন্তু মক্কার মধ্যে থাকবো না, আমরা কিন্তু মক্কার মধ্যে বসবাস করব না। আমার নবীরে ওই নবীর সাহাবীরা কি রকমের ভালোবাসতো বাবা! ওই মক্কার মধ্যে নবীর সাহাবীরা কয়, মক্কার মধ্যে আমাদের পৈতৃক বিডা, মক্কার মধ্যে আমাদের সম্পদ আছে, টাকা আছে, বাণী আছে, গাড়ি আছে, কিন্তু যেই মক্কার মধ্যে নবী নাই এই মক্কার মধ্যে আমরা থাকবো না। নবী থাকবে যেখানে আমরাও থাকবো সেখানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর মক্কা থেকে মদিনায়, মদিনার মধ্যে আল্লাহর নবীর হিজরত মোবারক কেমনি তোমাদেরকে আমি বোঝাই বাবা। রাত্র তো বেশি হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা মক্কা বিজয় করলো। এই মক্কার মধ্যে একটা ছেলে ছিল বাবা, যার নাম ছিল আব্দুল উজ্জা। এই ছেলেটা বাবা বেশি বাবা ভালো মানুষ বলতে এই রকমের না। এই ছেলেটা ছোট্ট বেলায় তার বাবারে হারায়া পালাইছে। বাবা নাই রে, যার বাবা ছোট্টবেলা হারায় সেই মানুষটা জানে বাবা হারা কত বেতারে, সেই মানুষটা জানে তাকে বড় হওয়া কত বড় কঠিন হয়ে যাবে। এই ছেলেটা বাবারে হারাইয়া কান্দে কান্দে কয়, আমার তো এই দুনিয়ার মধ্যে এখন আর কেউ রইল না, শুধুমাত্র মা ছাড়া আমারে কে আমারে বড় করবে, আমারে কে দেখাশোনা করবে? এই ছেলেটার বাবা একটা চাচা ছিল, চাচা ছেলেটার কাছে ডাক দিয়া বলছে, এর বাবা আয় আমার কাছে আয়। বাবা রে, তোর আব্বা মারা গেছে তো কি হয়েছে, আমি তোর চাচা আছি, আমি তোরে বড় করবো, আমি তোকে লালন পালন করব, এখন থেকে আমি তোরে দেখাশোনা করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বন্ধু যদি পারো তাইলে এতিমের মাথার মধ্যে হাত বোলায়, এতিমের উপরে যদি তুমি দয়া করো আমার আল্লাহ তোমারে দয়া করবে। এতিমের মাথার উপরে হাতটা বোলাইয়া দিনে আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। চাচা গো, আপনি কি আমারে বরণ পোষণ দিবেন নি? কই বাবা তুই চিন্তা করিস না, তোর যেহেতু আব্বা নাই, তোর যেহেতু বাবা মারা গেছে, তুই ছোট্ট মানুষ, তুই এখন কি করবি? আয় আমার সাথে, তুই এখন আয়। এই ছেলেটারে লইয়া চাচা চইলা গেল। তার যে সম্পদ যেই জায়গার মধ্যে, তার বাড়ি গাড়ি যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে যাইয়া ছেলেটারে কই বাতি যা, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তরে
আমার সম্পদের মালিক তোরে আমি বানাবো। এই ছেলেটারে বাবা সেই সময় ঘরের মধ্যে নিয়ে আদর্শ হাক কইরা খাওয়াইলো। আদর্শ হাক কইরা খাওয়ায়া ছেলেটারে বুঝাইতেছে, বাবা রে আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আজকে থেকে বাবা তোরে আমি আইনা ফালাইলাম, এই সম্পদের মালিক আমি মারা যাওয়ার পরে তুই হবি বাবা। তোর কোনো কিছু প্রয়োজন পড়লে তুই আমার কাছে যাবি, মনে রাখবি তোর বাবা নাই তো কি হয়েছে, আমি চাচা তো আছি। এই ছেলেটা চাচার ছায়া পায়া রে আস্তে আস্তে বড় হয়। এই লোকটার বাবা মেষের পাল ছিল, মেষ চড়াইতো। এই লোকটার বাবা মহিষের পাল ছিল, মহিষ চড়াইতো। এই ছেলেটা বাবা বরকি চড়াইতো। লোকটার অনেক সম্পদ ছিল, এইগুলা দেখাশোনা করতো এই ছেলে আব্দুল উজ্জা। এই ছেলেটা তে আগে থেকেই শুনছে একজন নবী এই মক্কার মধ্যে শুভ আগমন করেছে। এই মায়ার নবীর অনেক মুজিজার কথা সে শুনছে রে। এই ছেলেটা অনেক দিন ধরেই মানুষের কাছে শোনে এই মুহাম্মদ হইছে আল্লাহ পাকের নবী। এই লোকটা সত্য ধর্ম প্রচার করার জন্য আসছে। এই ছেলেটার মনে 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 ছেলেটা আমার মায়ার নবীরে ভালোবাসে, ছেলেটা আমার মায়ার নবীরে পছন্দ করে ফেলাইছে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই আমার গজারিয়ার মা, এই জন্যই আমার গজারিয়ার বাবা জিরারে, দুনিয়ার মধ্যে তুমি কোনো মেয়েরে ভালোবাসো, তুমি যদি গো মা কোনো ছেলেরে ভালোবাসো, এইটার মধ্যে দুই নাম্বারই থাকতে পারে, এইটার মধ্যে ফাউল থাকতে পারে। কিন্তু তুমি যদি আমার মায়ার নবী নূরের নবীরে ভালোবাসো, এইটার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, এইটার মধ্যে কোনো ঝামেলা নাই। তুমি যেই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই সময় দেখবা ওই কবরের মধ্যে আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার কামলেওয়ালা নবী তোমারে রিসিভ করার জন্য দাঁড়ায়া থাকবে। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কন্যা মারহাবা। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ এই খুঁটি সারা আসমান তারে আমার আল্লাহ দাঁড় করে রাখছে। এই মায়ার নবীরে আমার আল্লাহ ক্ষমতা দিয়া বাবা আমার আল্লাহ সব জায়গার মধ্যে হাজির রাখতে পারে কি পারে না? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। আওয়াজ দিয়া বলেন আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দুই হাত তুলে দেখেন খুশি না বেজার? নারে তাকবীর। এই আওয়াজে আমি মানি না, কারণ নবীর পাগল যারা তাদের এই রকমের জজমা থাকতে পারে না। আমার বৃদ্ধ বাবার আগে আওয়াজ দিবেন, যুবক বন্ধুরা পরে আওয়াজ দিবেন। নারে তাকবীর। বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন, আমার যুবক হোসাইনি পাগলেরা একটু আওয়াজ দিবা। এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে। নারে তাকবীর। যুবকদের আওয়াজও তাইলে আছে, যুবক এবং বৃদ্ধ সকলে মিলে এমন একটা আওয়াজ দিবেন যেন আজকের আওয়াজ সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়। নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে
নূরের নবী যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে। সকলে আমার সাথে একটু আওয়াজ দেও যুবকেরা। জীবনে অনেক কনসার্টের মধ্যে যাইয়া অনেক সময় তুমি গান গাইছো, তোমার জীবনে বাবা অনেক গুনাহ তুমি কামাই করছো। আজকে একটু আমার আল্লাহর শান সকল যুবক বন্ধুরা আমার সাথে আওয়াজ দিয়া 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 বলো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কানি জেলেছ ওগো আল্লাহ। শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ।